রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার মান উন্নয়নে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ছাত্রছাত্রীদের কর্মমুখী শিক্ষায় আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে উচ্চশিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং গবেষণার সুযোগ বৃদ্ধির দিকেও সরকারের বিশেষ নজর রয়েছে। তিনি আরো জানান, রাজ্যের শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেই লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে এই নতুন উদ্যোগগুলির ফলে ঠিক কী ধরনের বড় পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই শিক্ষা মহলে শুরু হয়েছে নানা জল্পনা। ঘটনাটা হচ্ছে, আপনারা জানেন, এটার সাথে এটা মিলিয়ে ফেলবেন না। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন ত্রিপুরা ইউনিভার্সিটি হয়, সে সময় তার যে অ্যামেন্ডমেন্ট কিংবা রুলস যেটা হয়েছিল, সেটার মধ্যে একটা কজ যুক্ত করা হয়েছিল যে সেই সময়কার যে ত্রিপুরার যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলো আছে সেগুলো ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত থাকবে এবং আগামীতে নতুন যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যদি হয় সেগুলো অটোমেটিকলি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে যাবে। সেটা সেই গেজেট নোটিফিকেশানে সেটা আছে। সেই সময় কিন্তু আমাদের স্টেট ইউনিভার্সিটি ছিল না। তার পরবর্তী সময়ে আমাদের স্টেট ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটি হয়েছে। তো এমবিবি ইউনিভার্সিটি আমরাও প্রত্যেকে চাই যে এমবিবি ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট হোক, এমবিবি ইউনিভার্সিটির পঠন পাঠন আরও ভালো হোক, তার গ্রেডেশন আরও ভালো হোক। কিন্তু একটা ইউনিভার্সিটির ন্যাক গ্রেডেশন ভালো করতে হলে তার আন্ডারে কিন্তু কিছু সংখ্যক কলেজ থাকতে হয়। তো বর্তমানে আমরা নতুন কলেজ স্থাপন করছি, কিন্তু সেই নোটিফিকেশন অনুসারে অটোমেটিকলি সেটা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে চলে যাচ্ছে। তা আমরা চাইছি যে আমাদের এমবিবি ইউনিভার্সিটিকে আরও স্ট্রেংথেন করা। তো স্ট্রেংথেন করতে হলে আমাদের যে নতুন কলেজগুলো সেগুলোকে আমরা চাইছি যে এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে সেগুলোকে আনা হোক। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট না আনা হচ্ছে সেই রুলসের এগেনস্টে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটা পারছি না, কিংবা আমাদের কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক যদি অনুমোদন না দেয় সেটা আমরা কিন্তু পাচ্ছি না। তো আমরা যখন আমাদের কাকরাবন, করবুক এবং আমবাসার কলেজ যখন আমাদের ঘোষণা হয়, তখনই আমাদের উচ্চশিক্ষা দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের কাছে উচ্চশিক্ষা ব্যবস্থায় কি আসছে বড় রদবদল, নাকি এটি শুধু শুরু নতুন রোডম্যাপের? সেই উত্তর মিলবে আগামী দিনের বাস্তবায়নে। এখন নজর মন্ত্রীর ঘোষণার দিকে।